এটি যে উচ্চতা করা হয় তাতে খুশি হতে পারেনি সুলতান ফিরোজ শাহ। কথিত রয়েছে যে কারণে ক্রুদ্ধ হয়ে তিনি এই যে মিনার দেখছেন এর মাথায় তুলে নিয়ে যায় এর স্থপতিকে বা রাজমিস্ত্রিকে এবং সেখান থেকে ফেলে দিয়ে তাকে নাকি হত্যা করা হয়েছিল। গড়ের দাখিল দরওয়াজা দেখার পর এবার আমরা যাচ্ছি ফিরোজ মিনারের দিকে। প্রাচীন বাংলার এই গ্রাম্য পথে সৌন্দর্য আমাকে মোহিত করে তুলেছে দারুণ ভাবে। বন্ধুরা, প্রাচীন সেই নগরীর পথে পথে ঘুরছি, দারুণ লাগছে আমাকে। কত শত বছরের পুরনো এই এলাকা। আর এখানকার সেই পুরনো স্থাপনাগুলি দেখে আমাকে এক অন্যরকম অনুভূতি হচ্ছে আমার মনে। সেই কল্পনার রাজ্য নিয়ে যাবে আপনাকে। দাখিল দরওয়াজা থেকে ফিরোজ মিনারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। চলতে চলতে আমরা চলে এলাম ফিরোজ মিনারের কাছে। এখানে দাঁড়িয়ে রয়েছে 550 বছরের পুরনো ফিরোজ মিনার। ফিরোজ মিনার অখণ্ড বাংলা মুসলিম শাসনামলের অন্যতম স্মৃতি নিদর্শক। মুসলিম বাংলার রাজধানী গড়ে মালদা জেলায় অবস্থিত মিনারটি তৈরি করেন সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1485 থেকে 1489 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন ইলিয়াস শাহী বংশের শেষ শাসক। এই শাসক পরিবারকে হাফসি দাস বংশ বলা হয়। ধারণা করা হয় সুলতান ফিরোজ শাহের কোন বিজয়কে স্মরণীয় করে রাখতে 26 মিটার উঁচু মিনারটি তৈরি করা হয়। দিল্লির বিখ্যাত কুতুব মিনারের আদলে ফিরোজ মিনার নির্মিত। মিনারটি নির্মাণের লাল বেলে পাথর ব্যবহার করা হয়েছে। টাওয়ারটি 3টি অন্যান্য অংশে বিভক্ত। নিচের বর্গাকার ভিত্তি অংশকে শোভিত করা হয়েছে ফুলের নকশায়। অষ্টভুজাকার মধ্যভাগের নকশা করা হয়েছে কোরআনের আয়াত ও ক্যালিগ্রাফি দিয়ে। উপরের গোলাকৃত অংশে আছে একটি বালকনি ও পারাগেট। মিনারটির গড় নগরের দুর্গের বাইরে অবস্থিত। ধারণা করা হয় মিনারের সন্নিকটে একটি মসজিদও ছিল এবং মিনারটির আজান দেওয়ার জন্য ব্যবহৃত হতো। কেননা ফিরোজ মিনারের দক্ষিণ পশ্চিম ডিবির মধ্যে একটা দেওয়াল পাওয়া যায়। মিনারের নিম্ন অংশে একসময় মরমর পাথর দ্বারা আচ্ছাদিত ছিল, কিন্তু বর্তমানে তা মাটির ফলক দ্বারা পূর্ণতা করা হয়েছে। নির্মাণকালে মিনারের প্রবেশ পথে একটি শাল কাঠের দরজা ছিল। মিনারটির উচ্চতা 5 তলা। উপরের শেষ তলাটি, যার অস্তিত্ব বর্তমানে নেই, যা ছিল একটি উন্মুক্ত প্যাভিলিয়ন এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত ছিল। মিনারের ভিতরের দিকে সিঁড়ি উপরে উঠে গিয়েছে। মিনারের দেওয়ালগুলো খোপকৃত এবং এর খোপগুলো খাঁজ বিশিষ্ট খিলান নকশার অলঙ্কৃত। এর সঙ্গে আছে ঝুলন্ত শিকল ও ঘণ্টা অলঙ্করণ। পাথরের দড়ি নকশার বন্ধনীতে আছে জাফরির নকশা, পাতা, গোলাপ নকশা এবং দত্ত নকশা। প্রবেশ দরজার খিলানে আছে 3টি বড় আকারের গোলাপ। নীল টালের কাজ করা বলে মিনারটিকে ফিরোজা মিনারও বলা হয়। স্থানীয়রা মিনারটি পিরাসা মিনার ও চেরাগ মিনার নামেও চেনেন। ফিরোজ মিনারটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন এটা কোনো বিজয় স্তম্ভ, আবার সম্ভবত মিনারের শীর্ষে বাতি জ্বালানো হতো বলে স্থানীয় হিন্দুরা একে চিরাগ দানিও বলে। ফিরোজ শাহ মিনার নিয়ে একটা জনশ্রুতি আছে। বলা হয়ে থাকে মিনারের কাজ শেষ হলে সুলতান স্থপতি ও রাজমিস্ত্রিকে সঙ্গে নিয়ে মিনারের শীর্ষে উঠলেন
একসময় রাজমিস্ত্রি অহংকার করে বললেন, আমি এর থেকেও উঁচু উঁচু মিনার তৈরি করতে পারতাম। সুলতান জিজ্ঞাসা করলেন, করনি কেন? রাজমিস্ত্রি উত্তর দিলেন, উপযুক্ত মশলা পাইনি বলে। সুলতান তখন জিজ্ঞেস করলেন, চাওনি কেন? তখন রাজমিস্ত্রি আর কোনো উত্তর দিতে পারলেন না। তার নিরুত্তর দেখে সুলতান রেগে গিয়ে ওই রাজমিস্ত্রিকে উপর থেকে ফেলে দেওয়ার আদেশ দিয়ে নিচে নেমে এলেন। সুলতানের আদেশে প্রহরীরা রাজমিস্ত্রিকে উপর থেকে ফেলে দিল। অহংকার করতে গিয়ে তার প্রাণ চলে গেল। জানি না এই জনশ্রুতি কতটা সত্য, কতটা মিথ্যা। ভিডিওটি কেমন লাগলো আপনারা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ।